আমি চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি চলে গেছিলাম আমাদের বোলপুর সুরেতেশ্বর মন্দিরে। তো শিবরাত্রির পরের দিনে গেছিলাম আমরা সন্ধ্যাবেলা। তো ওখানে যেহেতু মেলা বসে খুব সুন্দর করে সাজায় জায়গাটা, তো শিবরাত্রির দিন আমাদের যাওয়া হয়নি। এই যে পিওসটি টানছে, বলছে প্রথমে চলো যে আমরা ঠাকুরটা দেখে আসি মা, তারপর আমরা এদিক ওদিক ঘুরবো। তো আমরা প্রথমে মন্দিরের দিকে যাচ্ছিলাম, কিন্তু ওখানে বাউল গান হচ্ছিল, ওখানে একটু দেখলাম। তো তারপরে এই যে মন্দিরে ওখানে বাউল গান হচ্ছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পিওসটি। তারপরে এদিকে পিওসটি মন্দিরে উঠলো, যেহেতু একটু ঠাকুর দর্শন করলে না হলে তো হবে না, ওটাই তো আমাদের মেন জিনিস ঠাকুর। তো ওটা আমরা আসতে পারিনি শিবরাত্রির দিনে, তো আজকে সন্ধ্যের দিক করে এসেছিলাম। তো মন্দিরে সেরকম আজকে ভিড় ছিল না, কিন্তু শিবরাত্রির দিন সাংঘাতিক ভিড় থাকে আমাদের এখানে। তো এই যে এখন মন্দিরটা খুব সুন্দর করেছে, সাইডগুলো ঘিরে দিয়েছে। একটা বড় শিব ঠাকুরও করেছে বাইরে। তো এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকছি এখন। পিয়শ্রী আমি আগে ঢুকবো করছে, ওই আগে ঢুকেছে ভিতরে। আর কয়েকজন ছিল, যেহেতু তার মন্দিরের রাস্তাটা ভিতরটা একটু সরু বলে ঢুকতে অসুবিধা হচ্ছিল। তো বাইরে থেকেই প্রণাম করছিলাম, যেহেতু ভিড় না সরলে তো ভিতরে যেতে পারছিলাম না। ওই যে আমি চলে গেলাম ভিতরে প্রণাম করতে। আর পিয়সটি এখন খেলনাগুলো নিয়ে ব্যস্ত। খেলনাগুলো কি করবে, ব্যাগে দিচ্ছে না ঢোকাতে। যে আমি এবার চলে আসছি, তোমার দাদা ঠাকুর দর্শন করবে তোমাদের। দাদা ওই যে ও গেছে প্রণাম করতে। এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর। তো বাইরে শিব ঠাকুরটা বাইরে রাখে পুজোর সময়, কারণ এই কারণে যে ভিতরে ঢুকতে খুব অসুবিধা হয়, আর প্রচণ্ড ভিড় হয়, তো যার জন্য এখানে সামনে রাখে, সবার জল ঢালতে সুবিধা হয়। আমরা একটু চান জল নিচ্ছিলাম। তো পিয়ুষটি হাত পাচ্ছিল, কিন্তু ওর হাতটা তো এত ছোটো, খেতে পারছিল না, একটু নিয়েই মুখে ভরে নিয়েছে যেটা। এই যে আমরা একটু বাইরেটা চারপাশটা ঘুরছিলাম। মন্দিরের বাইরেটা এভাবে দেয়ালে দেয়ালে ঠাকুরের ছবি দেওয়া আছে, খুব সুন্দর মন্দিরটা। কেউ যদি বোলপুর আসো অবশ্যই সুরতেশ্বর মন্দিরটা যাবে, তোমাদেরও খুব আশা করি খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে। আর মন্দির এমন একটা জিনিস যে এত নিরিবিলি, যে কোনো মানুষেরই খুব ভালো লাগে মন্দির যেতে। মন্দির গেলে মনটা সত্যি শান্তি হয়ে যায়, তুমি যেখানে যাও না কেন মন্দিরের মতো শান্তি আর কোথাও পাবে না। তো একটু ঘুরছিলাম, অনেকক্ষণই ছিলাম প্রায় বসে। তারপরে মেলা বসেছে, মেলার দিকটা একটু গেছিলাম। মেলা না গেলে তো মেয়ে তো ছাড়বে না, না, ও তো মেলার দিকেই চোখ। আর এই যে আমাদের এই মন্দিরের পিছন দিক করে একটা পুকুর আছে, তো পুকুরের ওখানে একটা শিবের মূর্তি করা হয়েছে, অনেক বড় মতো। তো ওখানে সবাই ছবি টবি তুলতেও যায় প্রায় দিন। এই যে এটা হচ্ছে শিবের মূর্তিটা। তো পিয়সটা ওখানে গিয়ে বায়না করছিল ছবি তুলবে, তো একটু ছবি তুললো। আর পাশে জলের মধ্যে একটা ফোয়ারের মতো ছোট্ট মতো করেছে, ওটাও বেশ দেখতে ভালো লাগছে। কিন্তু যেহেতু সন্ধ্যের দিক, তো তাই আমরা জলের দিকে আর যাইনি। ওখানে গিয়ে ঠাকুরটাকে দর্শন করলাম, আর পিয়সটা একটু ছবি তুললো, একটু ঘুরলাম, ব্যাস এটুকুই। তারপরে আবার ওদিকে চলে গেছিলাম, কারণ এই সাইডে হয়েছে পুরো ঠাকুরের ব্যাপারটা, আর রাস্তার ওপারে বসেছিল মেলাটা। আগে এখানেই বসতো মেলাটা, কিন্তু এখানে খুব ঘিঞ্জি হয়ে যাচ্ছে বলে রাস্তার ওই পারে এবার থেকে ব্যবস্থা করেছে মেলার জন্য। এই যেটা হচ্ছে মেলার ঢোকার গেটটা, রাস্তার ওপারে যেহেতু করেছে ওই জন্য ঠিক আছে, ওদিকে অতটা ভিড়টা হয়নি। তাই আমরা এখন মেলাতে প্রবেশ করছিলাম, যে মেলাটা দেখবো বলে। পিয়শ্রী তো অস্থির হয়ে গেছে, ওর তো মেন জিনিস হচ্ছে মেলা, ও তো মেলা ছাড়া অন্য কিছু চেনেই না। ও মেলা দেখতেও খুব ভালোবাসে, ও ঘুরতেও ভালোবাসে খুব মেলাতে। ওর মেলা যাওয়া মানে খেলনা কেনা, দোলনায় চাপা, আর তো কিছু নেই। যে ওর বাবাকে এখন টানছে দোলনার দিকে চলো, আর ওর বাবা আগে আগে এগোচ্ছে দোলনা যাবে বলে। এবার এই যে দোলনায় চেপে পড়েছে, এটা একটু নতুনত্ব দেখলাম, আমি অন্য কোথাও দেখিনি, এই প্রথম দেখলাম যে ঘোড়ার উপর চেপেছে। কিন্তু আগে আমরা দেখেছি হাতে করে ঘোড়া ঘোরায়, কিন্তু এটা হাতে না, এটা কিন্তু একটা মেশিন রয়েছে, মেশিনের মাধ্যমে এটা ঘোরাচ্ছে। ওটা বেশ খুব সুন্দর ঘুরছে, আর পিয়শ্রীও খুব আনন্দ পাচ্ছিল। ও তো বলছে ঘুরিয়েই যাও ঘুরিয়ে যাও, এক ফোঁটা বন্ধ করতে, একটু স্লো হয়ে যাচ্ছে, বলছে আবার জোরে ঘোরো জোরে ঘোরাও। সে তো নামতেই চাইছে না। কিন্তু টিকিটের পরিমাণটাও খুব কম, ওটা 20 টাকা করে টিকিট করেছে। বাচ্চাদের ভালো, বেশ নতুনত্ব, সবাই একটু মজা পাচ্ছে। আর এত জোরে দুলছে, আমার দেখে নিজেরই মাথা ঘুরছে। তাও তো ওর কোনো ভয়ই নেই, ওই যে দিব্যি দুলছে আর ডাকছে মা 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 করে। আমি তো ওদিকে তাকাতেই পারছিলাম না, আমার দেখেই মাথা ঘুরে যাচ্ছিলো। তাও নামছিল না, স্লো হয়ে যাচ্ছে, তাও আবার বলছে কাকু আবার ঘোরাও আবার ঘোরাও। ওই যে দুলছে আর দেখছে,
টিপে ধরে বসে আছে। আমি তো চিৎকার করছি যে নেমে যা নেমে যা, তাও নামছে না। যাই হোক নামলো শেষমেশ। এবার আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। তো প্রিয়শ্রী তো ফুচকা খেতে খুব ভালোবাসে, ও ফুচকা খেতে পারলে আর কিছু চায় না। গিয়েই প্রথমেই বলছে মা আমি ফুচকা খাবো, আমি অন্য কিছু খাবো না। তো ও জল দিয়ে শুধু খায়, ও আবার আলু দিয়ে ফুচকা খেতে পারে না। তো আমার থেকেও যদি ও বেশি ফুচকা খেতে ভালোবাসে, ওরই বেশি ফুচকা খাওয়ার ঝোঁক, প্রায় দিনই ফুচকা খাওয়ার জন্য বায়না করে। আর মেলাতে তো আরও বেশি বায়না, যেহেতু ওখানেই সামনেই ছিল ফুচকার দোকান, অনেকগুলোই ছিল ফুচকার দোকান। আমাদের এখানে শিবরাত্রির দিনে ফুচকা মানে স্টলগুলো বসে, ওখানে সব নিরামিষ, কিন্তু যেহেতু শিবরাত্রির পরের দিন শিবরাত্রি কেটে গেছে তাই ওখানে পেঁয়াজ দিয়েছিল। খেতে ভালোই ছিল ফুচকাটা, আমিও খাচ্ছিলাম আর তোমার দাদাকেও খাইয়ে দিচ্ছিলাম ফুচকাটা। ও খাচ্ছিল, ও বেশি এমনিতেও খায় না, যেহেতু শরীরের জন্য প্রবলেম হয় বলে ওই খুব জোর 2টো খেলো, আর কিছু খেলো না। তাও আমি আর প্রিয়শ্রী অনেকগুলোই খেয়েছি ফুচকা, আমাদের বেশ ভালোই লাগে খেতে। ও খায় কিন্তু তাহলেও শরীর খারাপের পর থেকে ও আর খায় না ফুচকা। তো ফুচকা টুচকা খাওয়ার পর এবার আমরা একটু ওই প্রিয়শ্রীকে একটু খেলনা কিনে দিলাম, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। রাত হয়ে যাচ্ছে, আমাদের এখান থেকে একটু যেতে হবে, সেই জন্য আমরা বেরিয়েও পড়লাম যাওয়ার জন্য। আর এটা হচ্ছে মৎস্যব, যেটা হচ্ছে মেন। এখানে মৎস্যব পরের দিনে হয়, মানে শিবরাত্রির একদিন পরে মৎস্যব হয়। তো আমরা যেদিন গেছিলাম তার পরের দিনে যেহেতু মৎস্যবটা হবে, আমাদের এখান থেকে দূর, না হলে খুব ভালো মৎস্যব হয়। তো তোমরা সবাই যেও প্লিজ, আর সাবস্ক্রাইব আর লাইক করে দিও।